أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبان খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه صلى الله على سيدنا जबान खुले मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ली अला देवा अला आली सय्यिदिना। सृष्टि कुलेर सबाई बोले आज आमादेर खुशिर दिन এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে। আল্লাহুম্মা গরম তো কেন লাগবে কেন বাতাস ওয়ালা আলি এদিকে বেশি করে দাও। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب خدا أشرف أنبياء يا عرش مجيد بود متقى بلغ العلا। দূর থেকে দেওয়ার কোনো সিস্টেম নাই, স্পিরিটও কমে না।
أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা বান্ডার শরীফ সানমুন ক্লাব হযরত অলি কাজীর বাড়ি অবস্থিত জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুস শান 36তম সুন্নি সম্মেলন 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি প্রবীণ আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার আলহাজ মৌলানা নুরুল ইসলাম ফরখানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাবেক খতিব মেজবান্ডার শাহী জামে মসজিদ মেজবান্ডার শরীফ, সম্মানিত মেহমান বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা কাজী মোহাম্মদ কামরুল আহসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উদ্বোধক হিসেবে আছেন হাফিজ মোহাম্মদ শফিউল আলম হুসাইনি, খতিব গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ। আলোচনা করেছেন আল্লামা মোহাম্মদ আরিফ রাইহান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কালামিয়া বাজার। আলোচনা করেছেন আল্লামা শাহাদাত হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা সুবনছড়ি কাদেরিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা। আলোচনা করেছেন মাওলানা আবুল কাশেম জহুরুল হক সাহেব, সিনিয়র মুদাররিস মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ করে নাতে রাসূল পরিবেশন করে আপনাদের কলিজা শীতল করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শায়ের আহসান হাবিব কাদেরী সাহেব, প্রচার সম্পাদক মদিনাতুল আউলিয়া সাংস্কৃতিক ফোরাম। নাতে রাসূল পরিবেশন করেছেন কাজী মোহাম্মদ গোলাম মুস্তফা রাহাত, হাফেজ কাজী মোহাম্মদ তুহিন রেজা, ওমর ফারুক, ওমর কবির নাইম, কাজী মোহাম্মদ গোলাম মুশফিক সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের বাবু বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাবান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে অরাথের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহ রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নবীদের নবী,
যার খাতিরে তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি কোল কায়নাতের নবী, ওই নবী পাকের কদমে আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম কবুল আর মঞ্জুর করে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। প্রিয় উপস্থিতি, আমাকে বিষয় দেওয়া হয়েছে বর্তমান যুব সমাজ এই যে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, তাদের করণীয়, পাশাপাশি পিতামাতার কর্তব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগোপযোগী, সময় উপযোগী বিষয়। কিন্তু মাহফিলের দিকে তাকাইলে দেখা যায় এখানে আপনারা যারা আছেন যুবক 2-4-5 জনও নাই। কথা বলেন ঠিক না? যারা মাহফিলে থাকার দরকার ছিল, আমার কথাগুলো শুনলে যাদের কল্যাণ হতো, উপকার হতো, পরিবর্তন হতো, ওরাই কিন্তু মাহফিলে নাই। ওরা আছে এক একজন এক এক জায়গায়। কেউ মোবাইল নিয়ে আছে, কেউ বন্ধুদের সামনে আড্ডা দিচ্ছে, কেউ চায়ের দোকানে গল্প গুজবে আছে, কেউ বাসায় টেলিভিশনের সামনে আছে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকের এই যুব সমাজ যতই দিন যাচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। তো আমি অনুরোধ করব, যে সমস্ত যুবকরা আমার কথাগুলো শুনতেছেন, যাদের কানে মাইকের আওয়াজটুকুন পৌঁছতেছে, মেহেরবানি করে কিছু সময়ের জন্য আজকের এই আজিমুসান বেহেশতের বাগানে চলে আসেন। আল্লাহ যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। আপনাদের মর্যাদা কত বেশি আপনারা নিজেরাও জানেন না। আপনারা ওই গ্রামের লোক, যে গ্রামকে গোটা পৃথিবীর সবাই চিনে। বাংলাদেশ তো আছে, বহির্বিশ্বের বহুত জায়গা গেলে মাইজভান্ডারের ভক্ত, আশিকিন, জাকিরিন, মহিবিন আছে না নাই? যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এদেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পেরেছে। এমন মহান আধ্যাত্মিক আল্লাহর ওলিগণ আপনাদের পাশে শুয়ে আছে, অথচ আমরা আপনারা তাদের যথার্থ মর্যাদা দিতে পারি না। কত দূর থেকে কত মানুষ একদিন 2 দিন জার্নি করে পকেটের টাকা খরচ করে দরবার শরীফে একটু জিয়ারতের জন্য আসে, আর আমরা চাইলে 1-2 মিনিটে দরবারের সামনে পৌঁছতে পারি। কিন্তু আমাদের কাছে খুব কম ওই রকম শ্রদ্ধা, ভক্তি, আদব আস্তে আস্তে কেন যেন বিলীন হয়ে যাচ্ছে। তাই আপনারা চাইলে, আমরা চাইলে আমাদের নৈতিকতা, আমাদের মোরালিটি, আমাদের জীবন চরিত্র পরিবর্তন করে ওনাদের রুহানি ফয়েজ দিয়ে আমাদের জীবনকে দণ্ড করতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে। আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা শরীফের 208 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে বিষয়কে সামনে নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বিভিন্ন দেবদেবী মূর্তির পূজা যারা করে তাদেরকে ডাক দেন নাই, আমানু বলে ডাক দিয়েছেন। তার মানে আমরা যারা আজকের মাহফিলে বসছি, আমাদের ঈমান আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ ডাকতে বলে, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার শত্রু কি?
আওয়াজ দেন। যে আসতে বলতেছেন মনে হয় শয়তান রাগ করবে। আপনার আমার শত্রুকে আরেকটু জোরে বলুন। ওই শয়তান যদি না থাকতো আজকের মাহফিলে বসার জায়গা পাওয়া যাইতো না, ঠিক না? এখন আপনি আসতে নিচ্ছেন, আপনারে বাধা দিচ্ছে, রাস্তায় রাস্তায় আটকাইছে, আর একটু পরে যাইস। এতক্ষণ বলছে যে প্রধান বক্তা আলোচনা শুরু না করলে যায় লাভ নাই, আর এখন বলবে আলোচনা এখনো জমে নাই, শেষ সময়ে গেলে মোনাজাতে শরীক হইবার তবারক পাওয়া যাইবে। জাগা জাগা আমার দুস্থদেরকে যিনি আটকায় তার নাম শয়তান। ঘোষণা কার? আর একটু জোরে বলুন কার? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলে, আল্লাহ তুমি আমার অভিসম্পাদ লানত দিয়া বের করে দিলা। ফাবিমা আগুয়াইতানি লাআকুদান্না লাহুম, আমি রাস্তার মোড়ে মোড়ে উত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। উত পেতে বসে বসে তোমার বান্দাদেরকে সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়া, ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদেরকে বাধা দিব। বলে কি হবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। শয়তান যেহেতু চ্যালেঞ্জ করেছে সহজ সরল পথে, সিরাতাকাল মুস্তাকিম, ভালো কাজে, কোরআন সুন্নাহর মাহফিলে, সুন্নি সমাবেশে যখন তোমার বান্দারা যেতে নিবে, আমি সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া বাধা দিব। বলে তারা যেতে পারবে না। বলে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হইতে পারবে না। আল্লাহ বলে না না না, আমার প্রিয় বান্দা যারা, আমার সাথে ওয়াদাবদ্ধ বান্দা যারা, তারা ঠিকই যাইবে। তার জবাব আল্লাহ 30 নম্বর পারার মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কো আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, আমার বনি আদম তুই শয়তানের ইবাদত বন্দেগী করবে না। কেননা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি তুই শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার শত্রু যে শয়তান, বারবার ঘোষণা দিয়েছে কে? ও যুবক, আজকে তোমার বাড়ির পাশে সুন্নি মহাসম্মেলন হচ্ছে, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে। তুমি চাইলে কিছু সময়ের জন্য আজকের মাহফিলে আসতে পারতা। তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুষ্ট বন্ধুর চক্রান্তের শিকার হয়ে মাহফিলে আসছো না। একটু তাকাইয়া দেখো রে যুবক, তোমার মতো হাজার হাজার যুবক ছিল এই সমাজে যারা মা বাবার বুক খালি করে 3.5 হাত কবরের প্যাসেঞ্জার হয়েছে। কথা কোন ঠিক কিনা? তুমি ভাবতেছো আজকে যাব না, কালকে যাব, আগামী বছর যাব। এমন হতে পারে রে যুবক, তোমার জন্য জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল। আজকে রাত্রে ঘুমাইলে সকালে যদি ঘুম ভাঙ্গে হবে আগামীকাল। ঘুমের ঘরে যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, ঘুমটা হবে পরকাল। কথা কোন ঠিক কিনা? তোমার মতো আমার মতো হাজার হাজার হৃষ্টপুষ্ট মানুষ, সুস্থ সবল মানুষ মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই। আর তুমি আমি দুনিয়ার রং ডং, আনন্দ উল্লাস, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, মোবাইল নিয়ে সময় পাস করা, এই কাজের মধ্যে ব্যস্ত রয়ে গেলাম। তাই বলবো আজকের মাহফিলটা আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের কারণ করে, মাহফিলের আলোচনাগুলো যেন আমরা সবাই বাস্তব জীবনে আমলে দিতে পারি।
আল্লাহ যেন এমন কিছু কথা বলা যেগুলো শুনলে আর আমল করলে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের প্রতি খুশি আর রাজি হবে, বলুন আমিন। ঘুম আসতেছে নাকি আপনাদের? ঘুমাচ্ছেন? আগের হুজুর অনেক চেষ্টা করছে একটু জবানটা বড় করে যেন বের হয়, কিন্তু আপনারা মুড অফ বসে আছেন। আপনাদের কথা হইল হুজুরে চিল্লাইব, আমরা কেন আওয়াজ দিব? ঠিক না? যা করার সব হুজুর করব। হুজুরের দাওয়াত দিয়ে আনছি কি কম চিল্লানির জন্য না, কিন্তু এই জবানের মালিক কে? আর একটু জোরে বলুন, আল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিতে পারে। যেমন গতকালও আমার জবান গলায় সমস্যা হয়ে কথাই বের হচ্ছিল না, আজকে একটু একটু বলা যাচ্ছে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় শুকরিয়া কার? আরেকটু জোরে বলুন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। পিছনের বাইরা যারা আছেন ঘুমালে চলবে না, একটু আওয়াজ দিতে হবে। আল্লাহ বলতেছে ওহি ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। বুঝে থাকলে আমার সাথে জবাব দিবেন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে নামাজের দরকার আসেনি? রোজা, হজ, যাকাত, আব্বা আম্মার সেবা যত্ন, আব্বা আম্মার খেদমত, মহিলাদের পর্দা, মোটামুটি ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, হালাল হারাম মেনে চলা, যে পথে আল্লাহ চলার জন্য বলেছেন সে পথে চলা, যে পথ থেকে নিষেধ করেছেন তা বর্জন করা, এগুলো মানা দরকার আছে তো? আছে। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে নামাজ কাজা করা যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? মুরব্বীদেরকে অসম্মান করা যাবে? টিচারদেরকে অসম্মান করা যাবে? বেনামাজি হওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? গাঁজা, মদ, জুয়া, এই 4-5টা ছোট ছোট বাচ্চা বলতেছে, আর বাকিদের জন্য জায়েজ। তো ওরা বলতেছে আপনাদের আওয়াজ নাই, ওরা তো নিজেও জানে না আমি যেগুলোর নাম বলতেছি এগুলো কি। তার মানে আপনারা এগুলো ছাড়তে পারবেন না নাকি? নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না আমার সাথে, মিথ্যা কথা বলা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ দেওয়া যাবে? অন্যায়ভাবে কাউকে জুলুম করা যাবে? মদ খাওয়া যাবে? গাঁজা, ইয়াবা, বাবা? আলহামদুলিল্লাহ বলি। এতক্ষণে বোঝা যাচ্ছে যে আমি কিছু মানুষের সামনে আছি। এতক্ষণ মনে হয়েছিল আমি কবরস্থানের পাশে দিয়ে নিজে নিজে চিল্লাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত শক্তি দান করুন, অন্তত জবান দিয়ে যেন আমাকে সহযোগিতা করতে পারে, বলুন আমিন। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। তাহলে একটা সঠিক আর একটা ভ্রান্ত, একটা সিরাতাল মুস্তাকিম আর একটা আঁকাবাঁকা রাস্তা, কথা কোন ঠিক কিনা? একদিক দিয়ে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের গন্তব্যে পৌঁছা যাবে, আরেক দিক দিয়ে গেলে জাহান্নামকে ক্রয় করা যাবে। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আপনার হিসাব আছে, আমার হিসাব আছে। আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। ও ভাই মুসলমান, আপনার ওজন 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 100 কেজি, আর জঙ্গলে বসবাস করে বিশাল বড় হাতি, তার ওজন 1000 কেজির মতো আছে না নাই? মাঝে মধ্যে রাস্তা দিয়া মহিষ নিয়ে যাওয়া হয়, মহিষের ওজনও 500 কেজি, কথার কথা। কিন্তু 60-70 কেজিওয়ালা মানুষরে আল্লাহ বানাইছে সৃষ্টির সেরা। 500 কেজিওয়ালা মহিষরে কিন্তু সৃষ্টির সেরা বানান নাই। 1500 কেজিওয়ালা
হাতির কিন্তু আল্লাহ সৃষ্টির সেরা বানান নাই। তার মানে হাতির কোনো জবাব নাই, মহিষের কোনো জবাব নাই, চতুষ্পদ জন্তুর কোনো জবাব নাই। আমলের হিসাব নিকাশ রেখে দিয়েছেন আল্লাহ আপনার জন্য, আমার জন্য। আমল যদি ভালো হয়, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আমল যদি ভালো হয়, শেষ ঠিকানা হবে জান্নাত। আমল যদি খারাপ হয়, শেষ ঠিকানা হবে জাহান্নাম। হিসাব যেমন আছে, পরকালে শান্তি অশান্তিও আছে। সৃষ্টির যারা যেমন করে আল্লাহ বানাইছে, তেমন করে আপনার আমার মর্যাদাও বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? যার যত বেশি মর্যাদা, তার তত বেশি দায়িত্ব। এখন মর্যাদা দিয়েছেন আল্লাহ, আর দায়িত্ব অবহেলা করে আমরা যদি অমর্যাদাশীল হয়ে যাই, তাইলে তো নিজের দোষে নিজে কপাল পড়লাম। কথা কোন ঠিক না? আমি যদি আমার মতো করে এই যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণগুলো বর্ণনা করি, অনেকে রাগ করবেন নাকি? প্রথমত হলো ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা দূরে সরে আছি। আল্লাহর নবীর একখানা হাদিস, আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। কয়টা বিষয়ে? আওয়াজ দেন, পিছনের ভাইয়ের আওয়াজ দেয়া বলুন, কয়টা? এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত। তিন নম্বরে ওয়া আলা কিরাআতিল কুরআন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে কার মুহাব্বত? নবীর মুহাব্বত। ও মুসলমান, আপনি অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। সন্তানকে স্কুলে পাঠাবো, মাদ্রাসায় পাঠাবো, কিন্ডারগার্টেনে পাঠাইবো, ওই জায়গায় সন্তানকে মানুষ বানাইবো। না না না, এই জন্য নবী বলে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো আব্বা আম্মার কাছে। সুবহানাল্লাহ। যে তিনটা শিক্ষার কথা বলছি, আব্বা আম্মা এগুলো তারে ঘরে শিখাইতে হবে। বলে এক নম্বরে নবীর মুহাব্বত। এই ছোটকালে যদি সন্তানকে আমরা নবী ওলিদের গল্পগুলো শোনাতাম, আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আব্বা আম্মা গল্প বললে কোনো নবী অথবা অলি গাউসের গল্প শোনাইতো। আর এখন আব্বা আম্মা সন্তানকে রাতের বেলা ঘুম পাড়ায় ভূতের গল্প বললা। কথা কোন ঠিক কিনা? এখন আব্বা আম্মা সন্তানদের গল্প শোনায় মোবাইলের ইউটিউব দিয়া, বিভিন্ন কার্টুন দেখায়, ঠিক না? আজগুবি দৃশ্য দেখে। আপনি যদি ছোটকালে সন্তানের অন্তরে নবীর ভালোবাসা, মোহাব্বত, প্রেম জাগ্রত করে দিতে পারেন, আর যদি আল্লাহ নবীর মোহাব্বত ওই বাচ্চার দিলে পয়দা হয়, এই বাচ্চা কোনোদিন অন্য পথে যাবে না। বলে কেমন কথা? আমি বলবো, আমরা অনেক পরিবার আছি যারা সুন্নি, আমরা নিজেরা মিলাদুন নবী করি, মাইজভান্ডার দরবারে জিয়ারত করি, ওলি আল্লাহর পক্ষে কথা বলি, কিন্তু আমাদের সন্তানগুলো না বুঝে না শুনে আমরা এমন প্রতিষ্ঠানে দেই, যে প্রতিষ্ঠান থেকে এসে ফতোয়া দে মাজার জিয়ারত করা শিরিক, ঈদে মিলাদুন নবী করা বেদাত। আছে না নাই? এই শিক্ষাগুলো যদি প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে দিত, আর জ্বলন্ত প্রমাণ ধরেন, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, হেফজখানায়। আমার বাবা খুব ভালো বুঝে সুন্নিয়ত, আকীদা ভালো বুঝে, এক পীরের মুরিদ উনি। উনি আমারে যা বুঝাইয়া দিয়েছে, যাওয়ার পরে দেখলাম মাদ্রাসায় সবকিছুই তারা বলতেছে, কিন্তু বাবার আদেশ ছিল তুমি তোমার পড়া পড়বা, অন্য কথা শোনা যাবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই বাবার কথাগুলো আমার কাছে এখনো মনে আছে। আমি পড়েছি একটা সময়, তারা যখন জানতে পারছে আমাকে অনেক কিছু বলছে, এমনও বলছে ওইটা বেদাতির ছেলে। কিসের ছেলে? বেদাতির ছেলে।
এখনো আমার এলাকায় গেলে অনেকে বলে বেদাতি মৌলবী আসছে, কেউ বলে কররা সুন্নি আসছে, কেউ বলে গরম সুন্নি আসছে। কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, সেই ব্রাহ্মণবাড়িয়া এবছরও মিলাদুন নবীর বিপক্ষে মিছিল করছে, দেখছেন না আপনারা? আহারে, ওরা গেছে মিলাদুন নবীর জুলুস বন্ধ করতো, কিন্তু এদের মিছিল আরেকটা জুলুস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর শান ওরা কমাইতে চায়, কিন্তু কমবে? দিনে দিন বাড়বে। জশ্নে জুলুস কমে না বাড়ে? গত শনিবারে গেছিলেন না আপনারা? কত কিছু ঘটে গেল, আপনাদেরই তো এক ফটিকছড়ির বাই। কথা বলেন ঠিক না? যাক, এগুলো নিয়ে আমি কথা বলবো না, জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম। যতই বাধা বিঘ্ন থাকবেন আটকানোর চেষ্টা করেন, গরম পানি না বুলেট দিলেও কাজ হবে না। কথা কোন ঠিক কি না? যার অন্তরে নবীর মহাব্বত আছে সে জশ্নে জুলুস করবেই করবে, বাধা দিয়ে রাখা যাবে। দিনে দিন যখন পরিধি বেড়ে যাচ্ছে, অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত কিছু করি, কমা দরকার, এখন তো না কমবে আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, বাড়বে। কারণ আশিকে রাসূল যারা, নবীর মহাব্বত যাদের হৃদয়ে আছে। যেমন আমি আমার এলাকায় গত বছর ছোট্ট পরিসরে করেছিলাম, আর গতকালও করে আসছি। বিশাল র্যালি, অনেক বড় আয়োজন, অনেক মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এইভাবে প্রত্যন্ত এলাকায়, গ্রামে গঞ্জে পর্যন্ত এখন জুলুস চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কমবে না, দিনে দিন বাড়বে। এই জন্য আল্লাহ নবীকে হুব্বি নবীকুম, সন্তানকে নবীর মুহাব্বত শিক্ষা দাও। যেই সমস্ত মা বোনেরা আমার কথাগুলো শুনছেন, আপনাদের খেদমতে আরজ, সন্তান যখন আপনার গর্ভে আসবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের মুসল্লায় সিজদা গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমারে নেক সন্তান দাও। স্পেশাল করে বলবেন, আল্লাহ আমার সন্তানটা যেন নবী ওলির মুহাব্বতের সন্তান হয়, তুমি তারে কবুল করো। সুবহানাল্লাহ। ছোটকালে সন্তানকে নবীর মুহাব্বত শিক্ষা দাও। ঘোষণাকার আল্লাহ তো আছে, নবী স্পেশাল করে বলছেন, আদিবু আউলাদাকুম, সন্তানগুলোকে আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, নম্রতা ভদ্রতা শিক্ষা দাও। তার মধ্যে 1 নম্বর হইল হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত যেই সন্তানের অন্তরে জাগ্রত হবে, এই সন্তান কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারে না। এই সন্তান কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবে না। এই সন্তান কোনোদিন টিচারদেরকে চেয়ার থেকে কলার টেনে টেনে উঠাবে না। এই সন্তান কোনোদিন আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান কখনো মা বাবার জন্য অভিশপ্ত সন্তান হবে না। এই সন্তান কখনো এলাকার জন্য জঘন্য সন্তান হবে না। নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, ওই সন্তান বড় আলেম না হতে পারে, বড় বুজুর্গ না হতে পারে, বড় শিক্ষিত না হতে পারে, অন্তত ওই সন্তানটা বেয়াদব হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা আদবওয়ালা, নবীর মুহাব্বতওয়ালা, ওলির মুহাব্বতওয়ালা সন্তানের দাম কত বেশি। আমরা তো অনেক সময় গর্ব করি, আমার সন্তান মাস্টার্স কমপ্লিট করেছে, দেশের পড়া ছেড়ে বিদেশে পড়তেছে। কিন্তু বিদেশ থেকে এসে যখন বলবে মাইজভান্ডার দরবারে এতগুলা মাজার কেন, ওইগুলো তো সব শিরিক, তখন আপনার এই সন্তানের উচ্চ শিক্ষা আপনার জন্য কোনো কাজ হবে না। কারণ এই সন্তানের আকীদা নষ্ট হয়ে গেছে। এই জন্য ছোটকালে যদি সন্তানকে ব্রেইনের ভিতরে আকীদা ঢুকাই দিতে পারেন, ইনশাআল্লাহ বড় হলে যতই জ্বর তুফান আসবে, তাকে কেউ আকীদা থেকে দূরে সরাতে পারবে। নবীর মুহাব্বত যাদের অন্তরে ছিল, তারা পৃথিবীতে মরেও অমর। নবীর মুহাব্বত যাদের অন্তরে ছিল, আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। কথা কোন ঠিক কিনা?
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা। জোরে বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবিশি বেলালো ভালোবাসল নূরে নবীকে। ও সুবহানাল্লাহ বলবেন না? নবীকে ভালোবাসার জন্য বড় ডিগ্রিদারি হওয়া লাগে না। নবীকে ভালোবাসার জন্য ভালো বংশ লাগে না। নবীকে ভালোবাসার জন্য চামড়া সাদা লাগে না। আল্লাহু আকবার বলেন। নবীকে ভালোবাসার জন্য একটা সুন্দর মন লাগে, একটা সুন্দর হৃদয় লাগে। ওই হাবশি বেলাল কুচকুচে কালো ছিল, কিন্তু কেমন আমার নবীর মহাব্বত করত, ভালোবাসতো। এই জন্য শায়ের বলে, কালো হাবিশি বেলাল ভালোবাসল নূরে নবীকে। ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা। ঘুম চলে আসছে মনে হয় সবার? একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা। বেজনে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়া ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমিরার মনের বাসনা, বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমিরার মনের বোঝাইলে কেউ বোঝে।
শোনাইলে কেউ শুনে না দয়াল, শোনাইলে হায় হায় শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত, যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বুঝো না, তোমরা বোঝেও কেন ভাইজান ঈমান হইল মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি। এক নম্বরে সন্তানকে শিক্ষা দিব কার মোহাব্বত? জোরে বলুন, পিছনের ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, কার মোহাব্বত? নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত যদি সন্তানের অন্তরে জাগ্রত থাকে, অন্ত বাবা মা হিসেবে আপনি আর কিছু পান না পান, এইটুকুন আপনি পাবেন যে সন্তানের অন্তরে নবীর মোহাব্বত থাকবে, এই সন্তান কোনোদিন বাবা মারে ঘর থেকে বের করে দিবে না। কথা কোন ঠিক কিনা? যে সন্তানের অন্তরে নবীর মোহাব্বত থাকবে, এই সন্তান কোনোদিন বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ নবীর শিক্ষা হলো তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওমা নারুকা ও জান্নাতুকা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী উম্মত, তোর আব্বা আম্মা যদি তোর প্রতি খুশি আর রাজি থাকে, তাইলে আল্লাহও খুশি আর রাজি। আর তোর মা বাবা যদি তোর প্রতি অসন্তুষ্ট থাকে, উম্মত তুমি নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ করবা, রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ করবা, 100 বার হজ করবা, কোটি কোটি টাকা আল্লাহর পথে ব্যয় করবা, আব্বা আম্মা তোমার প্রতি খুশি আর রাজি না, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি হইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত জাগ্রত করতে হবে। পারবো তো সবাই? জোরে বলুন না। আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে আশিকে রাসূল হিসেবে কবুল করে। 2 নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতিহি। নবী বলে 2 নম্বরে হলো আমার আহলে বায়াত, তাদের ভালোবাসা অন্তরে শিক্ষা দিতে হবে। অনেকের প্রশ্ন যে আমার সন্তান ভালো হওয়ার জন্য নবীর আহলে বাইতের মহব্বতের কি দরকার? আমি বল, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্যবানদের উপরে হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে নবীর আহলে বাইতকে মহব্বত করাও ফরজ। বড় করে বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি বলে দিন, আপনি জানান, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে এসে কোরআনের জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, দ্বীনের জন্য কষ্ট করেছি, কালেমার দাওয়াত দিতে যাইয়া কষ্ট করেছি। উহুদের ময়দানে আমার দন্দার মুবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আমার শরীর মুবারকে পাথর নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই না রে উম্মত, মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটলে আমার রাস্তার মধ্যে, পথের মধ্যে বিষাক্ত কাঁটা বিঁধে রাখতো। আমি যখন আল্লাহর কুদরতি কদমে নামাজে সিজদায় যেতাম,
মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠায়া দিত। এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, এত কষ্ট যে দ্বীনের জন্য করলাম, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, প্রতিদান হিসেবে তোমাদের কাছে আমি আল্লাহ আমি রাসূল কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত। সুবহানাল্লাহ। আয়াত শরীফ নাজিল হইল, সাহাবারা চিন্তায় পড়ল, আহারে নবীর আহলে বায়াত কারা, যাদেরকে মোহাব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সাহাবারা চিন্তা করে গেল। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা গো নবীজি, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। আমার নবীকে শোনো। ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতে খাসা স্পেশাল আহলে বায়াত হলো 4 জন। এই 4 জনকে ভালোবাসা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ না? মনোযোগ আছেনি? কথা বোঝা যাচ্ছে? গভীর মনোযোগ। এখন প্রশ্ন করবেন, এই 4 জনকে ভালোবাসা কেন ফরজ? আর নবী কেন বলল যে এই 4 জনকে ভালোবাসলে তোমার সন্তানগুলো আদো বলা হবে? তার রহস্য আছে না নাই? সন্তানের মধ্যে আমাদের সন্তানগুলো হয় 2 শ্রেণীর, ছেলে না হয় মেয়ে। বলেন না, ছেলে না হয় মেয়ে। সন্তান যারা, তারা দূরে যাওয়া দরকার নাই। নবীর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, বেহেশতের যুবকদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান, আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মা ফাতেমার চরিত্র যদি আমার মা বোনেরা তাদের বাস্তব জীবনে গঠন করে, এক একটা মা বোন হবে এই সময়ের রাবিয়া বসরি। কথা বলেন ঠিক কি না? মারা যদি একটু মা ফাতেমার জীবনীতে দেখে, আহারে মা ফাতেমা সেই নারী, একটা পোশাক পরে জীবন চালাচ্ছে, স্বামীর সাথে তর্ক লিপ্ত হয় নাই, একবেলা খাইলে 3 বেলা ঘরে খাবার জুটতো না, চুলায় আগুন দেওয়া চলতো না, স্বামীর সাথে ঝগড়া করে নাই। ইমাম হাসান আর হুসাইন মাঝে মধ্যে না খাইতে খাইতে কান্না করতে করতে ঘুমায়া যাইতো, তারপরও স্বামীরে বলতো না খাবার কেন নাই। অথচ যে ফাতেমা যদি চাইতো, আমার আল্লাহ উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাইয়া দিত। যে ফাতেমা চাইলে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পরিবেশন করে। ওই মা ফাতেমা জগতের নারীদের নারী, শ্রেষ্ঠ নারী, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছে, তারপরও কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করে নাই, সংসারের কারো সাথে কোনো বিবাদ করে নাই। আমাদের মা বোনদের সব কিছু আছে, ঘরে টাকা আছে, বাজার পড়তে সব কিছু সরঞ্জাম আছে, আলমিরা ভর্তি কাপড় আছে, ব্যাংকে টাকা আছে, খাবারের কোনো অভাব নাই, বুক বিলাসিতার কোনো অভাব নাই, তারপরও স্বামীর সাথে দ্বন্দ্ব শেষ নাই। তার একটাই কারণ, মা ফাতেমার জীবনের চরিত্র তাদের মাঝে নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার নবীকে, আমার আহলে বায়াতকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? যুবক, তুমি আবার আসক্ত হয়ে গেলা, মোবাইল আসক্ত হয়ে গেলা, মা বাবার সাথে বেয়াদবি করো, মার কথা শোনো না, বাবার কথা শোনো না, মুরব্বীদেরকে সম্মান করো না, ছোটদেরকে স্নেহ করো না। কেমন যেন তুমি নেশা জাতীয় দ্রব্য সেবন করে এলাকার মানুষকে, ছেলেটা বরবাদ হয়ে গেছে। তুমি যুবক যদি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনুসরণ করতা, আমার ইমাম হুসাইনের শরীরে 130টা তীরের আঘাত ঢুকে, তারপরেও আমার হুসাইন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ।
ধৈর্য কাহাকে বলে? তাই যুব সমাজ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করত, আজকের এই যুব সমাজ এইভাবে ধ্বংস হইত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যদি অনুসরণ করত, প্রত্যেকটা যুবক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইত। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে? মনোযোগ আছে? যুব সমাজ কিভাবে ফেরত আসবে? আমি রাসূলুল্লাহর একটা হাদিস বলতে বলতেই সময় চলে যাচ্ছে, আরো কিছু কথা তো বলতে হবে নাকি? 3 নম্বরে আলা কিরাআতিল কোরআন। আল্লাহর নবী কো তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কিন্তু আজকের আব্বা আম্মারা পাগল দুনিয়াবি শিক্ষা নিয়া। ডিসেম্বর মাস আসতেছে, নভেম্বর মাস থেকে অনেক আব্বা আম্মার ঘুম হারাম। স্কুলের ফর্ম আনবে 10টা 20টা, নামি দামি স্কুলে পরীক্ষা দেওয়াবে, কোচিং করাবে, ভর্তি করাইয়া মাসে হাজার হাজার টাকা দিবে, কিন্তু যে কোরআন শিখলে বাচ্চাটা আদব বলা হবে, যে কোরআন শিখলে বাচ্চা নামাজি হবে, যে কোরআন শিখলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হবে, যে কোরআন শিখলে আল্লাহর হাবিব খুশি হবে, ওই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আব্বা আম্মা পেরেশান না, ব্যস্ত না? কথা কোন ঠিক কিনা? শহরে ইংলিশ মিডিয়ামে এ লেভেল ও লেভেল পাশ করছে, এখনো সূরা ফাতিহা পড়তে পারে না। বাংলাদেশের পড়া শেষ করে লন্ডন থেকে ডিগ্রি আনা, এখনো নামাজের দোয়া দরুদ জানে না। কেন কেন কেন? আব্বা আম্মা শিখাইছে না। আসেনি? এই জন্য আমার নবী কো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। প্রত্যেককে তার দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে সন্তান যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কারণ নামাজ রোজার পদ্ধতি আমি জানি না, আমার মা বাবা আমার সেই পদ্ধতি শিক্ষা দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। প্রত্যেক নরনারীকে জ্ঞান অর্জন করা ফরজ। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? দুনিয়াবি জ্ঞান নয়। যেই জ্ঞান শিখলে অর্জন করলে অন্তত আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা যায়, ওইটা হলো ফরজ, তারপরেরটা হইছে নফল। কথা কোন ঠিক কি না? তাইলে বাবা মা হিসেবে আপনি ছোটকালে তার অন্তরে নবীর মহাব্বত পয়দা করবেন। 2 নম্বরে নবীর আহলে বাইতের মহাব্বত। 3 নম্বরে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। 3টা পয়েন্টে কথা বললে 3 ঘন্টা চলে যাবে, কিন্তু এত সময় তো বলা যাবে না। তাহলে প্রাথমিক শিক্ষা রাসূলের এই হাদিসকে যদি আমলে দেই, সন্তানগুলো আদো বলা হবে। এটা আমার কথা না, এ বাংলাদেশের প্রেসিডেন্টের কথা না, স্বয়ং আল্লাহর হাবিবের ঘোষণা। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই সময়ে আমাদের সন্তানগুলো অধপতনের অন্যতম কারণ, হাজার কারণের একটা কারণ হলো, আওয়াজ দেন, আমার সাথে একমত আছেন সবাই? একমত আছেন? 2-1 জনের মনে দ্বিমত পোষণ করবেন, সুযোগ নাই। আবাল বৃদ্ধ বনিতা, ক্লাস 1-এর বাচ্চা থেকে শুরু করে মাস্টার্সের বাচ্চা পর্যন্ত মোবাইল আসক্ত। আমরা যখন বড় হয়েছিলাম মোবাইল ছিল? আদব কায়দা কাহাকে বলে? কারণ মোবাইল ইয়াবা আসক্ত যে করে, সে যেমন নেশাগ্রস্ত, 24 ঘন্টা যে মোবাইল চালা সেও কি? 2টা নেশাকে আপনি ছোট করে দেখার সুযোগ নাই। মোবাইল আসক্ত হইয়া ফিজিক্যালি অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াবা আসক্ত হইয়া ফিজিক্যালি অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়, ব্রেন নষ্ট হয়, মনুষ্যত্ব বিলুপ্ত হয়। মোবাইল আসক্ত যারা তাদেরও সেম। মোবাইলের সাথে একটা রেডিয়েশন আছে, 24 ঘন্টা নেটে থাকলে ব্রেইনের সাথে ওই রেডিয়েশন সম্পর্ক হয়, একটা সময় তার ব্রেইনটা লুপ পেয়ে যায়। এই জন্য ডাক্তার বলে, আপনার ছোট বাচ্চা থাকলে অন্তত তার মাথার পাশে মোবাইল রেখেন না। আপনার ঘরে ছোট সন্তান থাকলে ওই ঘরের ভিতরে রাউডার রাখিয়েন না। প্রেগনেন্সি কোনো মা বোন থাকলে, গর্ভবতী মহিলা থাকলে ওই বাসার ওনার আশেপাশে মোবাইলের যে রাউডার ওয়াইফাই চালান না আপনারা, ওটা রাখিয়েন না। কেন? তার এত বেশি শক্তি, ওই শক্তিটা অনাগত সন্তান, নবাগত সন্তান যিনি আসবে, ওনার ব্রেইনটাকে পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে, যার কারণে সন্তানটা বিকলাঙ্গ হবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে না, আসলেও সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে না,
তো এই জিনিসটা আপনি 24 ঘন্টা আপনার সন্তানের হাতে দিয়ে রাখছেন, আপনি নিতে চাইলেও পারছেন না। মোবাইল ছাড়া তাকে আপনি খাওয়াতে পারছেন না, তারে কিছু করতে পারছেন না। আপনার একটু শান্তির জন্য আপনি তার হাতে মোবাইল দিয়া আপনি সংসারের অন্য কাজ করতেছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি গোসল করছেন, আপনি রান্নাবান্না করছেন। আপনার সন্তান 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে। এই সন্তানের ব্রেইন নষ্ট হয়ে যাবে, মেজাজ একটা সময় তার এমন বিটখিটি হবে, মোবাইল না দিলে সে দেখবেন আপনারে যা পাতা দিয়ে মাইর শুরু করতেছে। আছে না নাই? আওয়াজ যদিও না দেন, যারা কথাগুলো শুনতেছেন আমি জানি যে আমি 100-এ 100 সত্য বলতেছি। কথা বলেন ঠিক কি না? তাহলে এই সন্তানদেরকে যদি সঠিক করতে চাই, নাম্বার 1, তাদের হাতে মোবাইল দেওয়া যাবে? জোরে বলুন। কোথাও বেড়াইতে গেলে যদি বলেন যে বাবু তোমার নানার বাড়ির যাবো, দেখবেন হ্যাঁ আগে যে গেবো, নানার বাড়ির ওয়াইফাই আছে না। কথা কোন ঠিক না? আর যাওয়ার পরেই কার মোবাইল বুঝবে না, মোবাইল একটা পাইলেই চেষ্টা করবে মোবাইলটা হাতে নেওয়ার। গেমস বলেন, ফ্রি ফায়ার, পাবজি গেমস, বাচ্চারা বেশিরভাগ দেখে কার্টুন। কি দেখে? কার্টুন দেখে। আর স্কুল কলেজের পোলাপাইন বেশিরভাগ থাকে ফ্রি ফায়ার, পাবজি গেমস, তারপরে আরো অশ্লীল বেশালীন বেহায়াপনা, হ্যাঁ, আপত্তিকর দৃশ্য দেখে ওরা। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো দেখে দেখে ব্রেন নষ্ট হয়, এমন আসক্ত হয়। পেপারে দেখছিলাম লক্ষ্মীপুরের এক ছেলে এমবি কেনার জন্য মার কাছে 100 টাকা চাইছে। কয় টাকা? 100 টাকা মা দিতে দেরি হয়েছে, এই জন্য মার পেটে ছুরি ঢুকাইয়া মারে মেরে ফেলছে। কেন দেখেন নাই, গত 5-6 মাস আগে বাবা বিদেশ থেকে আসছে, সারাদিন সন্তানকে মোবাইল দেয় নাই। না দেওয়ার কারণে এশারের নামাজের সময় বাবা যখন ঘরে নামাজে দাঁড়াইছে, সিজদা যাওয়ার পরে বাবারে জবাই করে ফেলছে। এগুলো তো আপনাদের জানার কথা, দেখেন না? এগুলো অ্যাভেলেবেল আছে। ওই যে আমি বলছিলাম যে মদ, জুয়া, ইয়াবা খাইলেই শুধু নেশা না, বরং মোবাইল আরো বড় নেশা। তাহলে সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাইতে গেলে, আদবওয়ালা বানাইতে গেলে তাদেরকে মোবাইলের কাছ থেকে দূরে রাখতে হবে। পারবেন তো সবাই? বলেন ইনশাআল্লাহ। আদব কায়দা তো নাই। আমরা গ্রামে বড় হয়েছি, মুরব্বী একটা দেখলে রাস্তার এই পাশে লুকাই আরেক পাশে যাইত। একই সমাজে একই সাথে বসা মুরব্বীরা বসে রয়েছে, উনিও মুরব্বী, উনিও মুরব্বী, উনি বড় ভাই, উনি ছোট ভাই, ওনার বয়স 80, ওনার বয়স 70, ওনারে টাইম না বসানো জানা কোনা আমার বড় ভাই এখানে বসে আছে, ঠিক না? আমি দেখছি অভ্যাসগত কারণে অনেকে সিগারেট ধরাইছে, ওনার বয়স ধরেন 50, সিগারেটটা ধরাইয়া টান দিবে, ঠিক সেই মুহূর্তে দেখতেছে ওই বড় ভাই আসতেছে, উনি আস্তে করে ঢিল মেরে একবারে রাস্তার ওই পারে ফালাই দিছে। আছে না নাই? আর এখন টান দিয়া মুরব্বীর কাছে দোয়া ফালা। মুরব্বী জিজ্ঞেস করলে আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার সমস্যা কি? আছে না নাই? চায়ের দোকানে মানুষ অভ্যাসগত কারণে চা খাইতে গেলে আগে দেখতো কোনো মুরব্বী আসেনি চায়ের দোকানে, থাকলে ওই দোকানে বসতো না। আর এখন মুরব্বীরা যাইয়া দেখে বসার জায়গা আসেনি, স্যাংরা পোলা পাইন একটা পায়ের উপরে পা তুললে বৈশা থেকে মোবাইল টিপে, মুরব্বী দেখলেও তার দিকে তাকায় না। সালাম আদব কায়দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কি না? এইভাবে যদি আদব কায়দা উঠে যায় তাহলে আল্লাহর রহমতের আশা করা যায়। বেআদব মাহরুম গাছতে আজ ফজলে রব, যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমত নাই। পরিবারগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। আগে যৌথ পরিবার ছিল, আমাদের এক চাচাতো দাদা ছিল, চাচাতো দাদা আর কি। আমি তো আমার দাদাকে দেখি নাই, আমার দাদিকে দেখেছি। আমার দাদি প্রায় 100-র উপরে বয়স পেয়েছিল। তো ওনাদের ঘরে ওনারা 4 ভাই, তাদের সন্তান পুত্রবধূ এভাবে মিলাইয়া যখন খাবারে বসতো, ওনাদের ঘরের ভিতরে পাঠি চাঠাই বেছাইয়া দিত গোল করে, মনে হয় যেন প্রত্যেক দিন ঘরের মধ্যে মেজবান। তো আমার যে দাদি ছিল, দাদি বুড়া বয়সে 4 ছেলেরে ডাক দিয়ে বলতেছে, আমি মরার আগে যদি তোরা 4 জনে 4 চুলায় 4 পাতিলে রান্না করে আমারে দেখাইতে পারতি, আমি মরলেও শান্তি পাইতাম। তার মানে সন্তানরা কোনোভাবেই বিচ্ছিন্ন হচ্ছে না।
এক একজনের 4টা 5টা করে সন্তান হয়ে আলহামদুলিল্লাহ পুরা পরিবারে খাইতে বইলে প্রত্যেকদিন মনেও একটা জেফত। তো মা বুড়া অবস্থায় আমার দাদি আমার চাচাদেরকে বলতেছে তোরা আলাদা আলাদা হইলে আমি একটু শান্তি পাবো। তারপরে যায় শেষ সময়ে আলাদা আলাদা হয়েছে। আর এখনই কোন রকমে যদি শাদী করতে পারে, আগে তো সন্তান তো দূরের কথা, শাদী করার আগেই প্ল্যান করে রাখে কেমনে সংসারে যায় বিচ্ছিন্ন করা যাবে। কথা কোন ঠিক না? এই জন্য আগে কিন্তু উপার্জন মানুষের তত বেশি ছিল না। সীমিত উপার্জনের মধ্যে যেই পরিমাণের শান্তি ছিল এক একটা পরিবারে, এখন অডাল উপার্জন হয় কিন্তু শান্তি নাই। ঠিক না বাবা? বাস্তব না অবাস্তব? তার কারণ কি জানেন? আল্লাহর রহমত নাই। একজন মাসে 10,000 টাকা ইনকাম করে কি সুন্দর পুরা মাস চলে, তার পাশের ঘরের আরেকজন 50,000 টাকা ইনকাম করে মাসের 20 তারিখের পরে মানুষের কাছ থেকে দাঁড় করে। এরকম হাজার প্রমাণ আছে না নাই? তার মানে যে 10,000 টাকা ইনকাম করে তার উপার্জনের মধ্যে আল্লাহর রহমত আছে, আর যে 50,000 টাকা ইনকাম করে তার উপার্জনে আল্লাহর রহমত নাই। ভাই, এই যে যৌথ পরিবারগুলা ভাঙ্গা শুরু হইল, যৌথ পরিবারে 5 জন 7 জন 10 জন 20 জন থাকলে 2-4টা খারাপ মানুষ থাকে সব জায়গায়, এক একটা হলেও তো আল্লাহর প্রিয় থাকে। ওই একটা আল্লাহর প্রিয় উসিলা আল্লাহ সবারে বরকত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন আমাদের এই যে আমাদের অবস্থা। তারপরে দেখেন, আমি ছোট ছিলাম, রমজান মাস আসলে আমার দাদার বাড়ি থেকে, অর্থাৎ আমার আব্বার নানার বাড়ি থেকে দেখতাম ইফতারি নিয়ে আসে রমজানে। পুরান আত্মীয় যত আছে আর কি সব নাড়া দিত, বেশি কিছু না আনুস, 1 কেজি জিলাপি, 1 মুষ্টি সোনা বুট, কয়েকটা পিঠা বানায় নিয়ে আসলে আবার ওনার জন্য দৌড়াইয়া সারা বাড়ি মুরগি জবাই করত। তখন তো ফার্মের মুরগি, প্লাস্টিক মুরগি ছিল তখন, গ্রামে সবাই পালতো। এগুলার ধরার জন্য কি করত? দৌড়াইতো, রান্না বান্না করতো, উনি থাকতো। একটা দেশি মুরগি রান্না করলে আলু দিয়া 10 জনে খাইতো, 1 টুকরা খাইয়া সবাই তৃপ্তি, আলহামদুলিল্লাহ। উনি বেড়াইয়া সকালবেলা যাইতো গা, যাওয়ার সময় বাড়ির মহিলারা পর্যন্ত, বাড়িতে তখন সবার বাড়িতে পর্দা থাকতো, মানে সাধ্য অনুযায়ী যে যেমনে পারে কি করতো? পর্দা দিত। মহিলারা পর্দার আড়াল থেকে পুরুষরা গাঠের মধ্যে দাঁড়াই থাকতো। উনি যতটুকুন দেখা যায় সবাই তাকাইতো, উনিও পিছনে ফিরা ফিরা তাকাইতো। কি মহাব্বত! আর এখন আপন ভাইয়ের খবর নিতে পারি না, 1 মাস 1.5 মাস পার হয়ে যায়। এখন খবর নেওয়ার জন্য বাড়িতে যেতে হয় না, আত্মীয়তার খবর নেওয়ার জন্য তার ঘরে যেতে হয় না, দূরে যেতে হয় না, চাইলে মুহূর্তের মধ্যে মোবাইলে ফোন দিয়ে খবর নেওয়া যায়। ওই সময়টাও আমাদের নাই। তাহলে আগের মায়া মোহাব্বত, আগের মানুষের যে আদব এখন আছে এগুলা? এটা জবাব দেন না, আছে? নাই। দাম্পত্য জীবনে কলহ শুধু বাড়তে আছে, বাড়তে আছে। আগের মহিলারা স্বামীর অনেক টর্চার সহ্য করেছে, কিন্তু দিন শেষে একটা সময় 2 জন আবার সুখের সংসারে রূপান্তরিত হয়েছে। মা চাচিরা এখনো কিছু ভালো রান্না করলে বাবা চাচাদের জন্য আগে উঠায় রাইখা দেয়, যে ঘরের পুরুষটা আগে এটা খাবে। আর এখন সব খায়াটায় বসে, বাপ চাচারা একটু রাত দেরি লিখো, তোমার জন্য কি আমি চুলার দুয়ারে বসে থাকবো নাকি? তুমি খাইয়ে আসছো নাকি? যাও না খাইয়ে ঘুমাও। কথা বলেন ঠিক না? এই যে একটা অবস্থা ভাই, এগুলো আমরা যদি আঁকড়ে না ধরি, আমরা যদি আদৌ বলা না হয়, আমাদের নেক্সট প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাইলে আমার যুব সমাজকে রক্ষা করতে হলে আগে তাকে মোবাইল নামক অস্ত্র থেকে তাকে হেফাজত করতে হবে। পারিবারিকভাবে তাকে আমরা ছোটকালে আদব কায়দা শিক্ষা দিব। আর একটু বড় হওয়ার পরে, যুবক হওয়ার পরে অধিকাংশ যুবক এবং যুবতী অবৈধ রিলেশনে আবদ্ধ হয়ে যায়। তাদের বাসায় তারা প্রেম বলে, অ্যাফেয়ার বলে, যাই বলে। বিবাহর আগে একজন পুরুষ আরেকজন মহিলার সাথে, একজন যুবক আরেকজন যুবতীর সাথে কোনো সম্পর্ক হওয়ার সুযোগ, এমনি বললে বলবে যে সে আমার ভালো বন্ধু, সে আমার বেস্ট ফ্রেন্ড। না ভাই, যেখানে নারী পুরুষ একসাথে থাকার কোনো সুযোগ নাই। তৃতীয় পার্টি হিসেবে শয়তান অসওয়াসা দিয়ে আপনার জীবনকে ধ্বংস করে দিবে।
এই যুবকদেরকে বলবো, পড়াশোনা করো, নিজের কেরিয়ার গঠন করো। তুমি যখন যোগ্য পাত্র হবা, তোমার পিছনে লাইন ধরে কত মানুষ তোমার বাড়িতে আসবে, তুমি যা চাও তার চেয়ে আরো বেশি পাইবা। আর তুমি যদি তোমার কেরিয়ার গঠন না করে অশালীন সম্পর্ক, শয়তানের ওয়াসওয়াসা এইভাবে যদি দৌড়াও, পরীক্ষা পাশ করবে না, ভালো রেজাল্ট করা যাবে না, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, জীবনও তোমার ভালো কেরিয়ার করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বলবো, প্রথমে আদো বলা হয়ে যাও, নবীর মহাব্বত অন্তরে জাগ্রত করো, ওলি আল্লাহদের মহাব্বত শিক্ষা নাও। কারণ এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন দেখেন না, মাজার ভাঙ্গার প্রতিযোগিতা চলছে। এ পর্যন্ত 120টা মাজার ভাঙ্গা হচ্ছে। গত কয়েকদিন আগে কবর থেকে একজনের লাশকে উঠাইয়া পুরা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত দুই একটা খুঁজে পাওয়া যাবে না। যিনি কবরে শুয়েছে, উনি যদি অন্যায় করে থাকে, সে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু কাজ করে থাকে, তার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহই তো তার ফাইসালা করবে। আপনি কেন কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ানোর সংস্কৃতি চালু করবেন? এটা তো ভবিষ্যতের জন্য অশনি সতর্ক। এইভাবে চলতে থাকলে আমরা সভ্যতার সমাজে আসবো না, আমরা অসভ্য হয়ে যাব। আমরা জাহিলির যুগের মানুষকে হার মারাবো। খারাপ লাগতেছে আপনাদের কথাগুলো? এটা ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। সবাই জবান খুলে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে আওয়াজ নাই। দুরূদ শরীফ পাঠ করলে সওয়াব না গুনাহ? আওয়াজ দিয়ে বলুন, সওয়াব না গুনাহ? তাহলে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানাই জুরে জুরে। রহমতে নবী নূরে মুজাসসাম। রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্রের সরে যতার কারাজি। যাহারে পাগল চন্দ্রের সূর্য, এ তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী। আরো সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। বলেন, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খোদে বাঁধিতেন রাসূল আকরাম। যাকে ধরে খোদে বাঁধিতেন, গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে। নবীর বীর
কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই না। বলেন সাহাবীরা, জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এই পর্যন্ত যা বলছি বোঝা গেছে? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এই আগের যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি মানতে পারি, পালন করতে পারি, তাহলে পরের অংশ যে পিতা মাতার কর্তব্য, তাইলে এটা অটু হয়ে যাবে, ঠিক না? কারণ যেটা নেক সন্তান হবে, এটা কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে, এটা কোনোদিন আব্বা আম্মারে কষ্ট। সুন্নি আকীদার মাদ্রাসার পড়ুয়া, মসজিদের মুয়াজ্জিন থেকে মাদ্রাসার শাইখুল হাদিস প্রিন্সিপাল পর্যন্ত একজন দেখান তো যে তার আব্বা আম্মারে কষ্ট দিছে? আছে? নাই। কারণ আলেম যারা, আকীদা যাদের সুন্নি, আদবওয়ালা, নবীর মুহাব্বতওয়ালা, সে কখনো তার আব্বা আম্মারে কষ্ট দিতে। অনেকে কষ্ট নেবেন, সুন্নি কেন বলছেন? ওই আমার কথার যুক্তি আছে, কারণ যে সুন্নি তার অন্তরে নবীর মুহাব্বত আছে। কথা কোন ঠিক না? এখন সুন্নি না হইলে, কাবার ইমাম হইলেও পথভ্রষ্ট হয়, তার প্রমাণও আছে। বর্তমানে বেঁচে আছে, কাবার ইমাম ছিল, নাম বলবো না, জানেন অনেকে, হয়তো গুগলে চার্জ দিলে দেখবেন। বর্তমানে 3 কোয়ার্টার পইরা সমুদ্রের পাড়ে খেলাধুলা করে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি তো কাবার ইমাম ছিলেন, এই অবস্থা কেন? আমার আব্বা, আমার আম্মা আমারে অভিশাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ যদি নবীর মুহাব্বত থাকতো, তাইলে আম্মার সাথে কখনো বেয়াদবি করতো না, আদব বলা হইত। আর আদব বলা হইলে তার সম্মান মর্যাদা দিনে দিন বাড়ায় কি? আল্লাহ। এই জন্য আব্বা আম্মার দায়িত্ব কর্তব্যর কথাটা যখন আসে, আমি একটু নিচ থেকে বাড়াইয়া আব্বা আম্মা যারা, তাদেরকে বলি যে আমরাও আমাদের দায়িত্ব আগে পালন করতে হবে। শুধু জন্ম দিয়া মা বাপ হওয়া, এটা বাবা মার দায়িত্ব না। তাকে সুশিক্ষায় শিক্ষিত করে, ধর্মীয় শিক্ষা দিয়া যোগ্য সন্তান হিসেবে মানুষের মতো মানুষ করা আমাদের দায়িত্ব। ওই দায়িত্ব পালন করলে পরের দায়িত্ব অটু হয়ে যাবে, আর এই দায়িত্ব অবহেলা করলে পরেরটাও অবহেলা হবে, এটাই স্বাভাবিক। হাজার হাজার প্রমাণ আছে। শাশুড়ি নদীর পাড়ে গোসল করতে গেছে, পুত্রবধূ আনছে, খুব ভালো। আগে তো মানুষ নদীতে গোসল করত, পুকুরে, নদীতে। এখন তো বাড়ি বাড়ি সবার ঘরেই গোসলখানা আছে। নরসিংদী এলাকায় গেলে এখনো দেখি নদীতে গোসল করে। লঞ্চ থেকে স্পিড বোটে গেলে পাশে দেখা যায়, আমি দেখছি এগুলা। তো শাশুড়ি গোসল করে, পুত্রবধূ বলতেছে আমার পিঠটা একটু ভালো করে মেজে দাও। পুত্রবধূ হাজারো চেষ্টা করে, হাত উঠে না, হাতের পরিবর্তে পা ওঠে। নাউজুবিল্লাহ বলবেন না? সভ্য পথের বধূ কখনো পা দিয়া শাশুড়ির পিঠ ডলতে পারে? নড়াচড়া নাই। শাশুড়ি জিজ্ঞাসা করে, দেরি কেন হচ্ছে? একবার, দুইবার, তিনবার বলতেছে, আম্মা বেয়াদবি মাফ করবেন, আমি যতই চেষ্টা করি হাতটা আপনার পিঠে নিতে, হাত তো উঠে না, পরিবর্তে পা ওঠে। শাশুড়ি বলে, তোমার দোষ না, এটা আমার কর্মের দোষ। আমিও যখন তোমার মতো পুত্রবধূ ছিলাম, আমার বৃদ্ধা শাশুড়িকে আমি হাতের পরিবর্তে পা দিয়া পিঠ ডলে দিয়েছিলাম। জোরে বলি না নাউজুবিল্লাহ। গল্প শুধু গল্পের জায়গায় রেখে দিলে হবে না, তার থেকে শিক্ষা নিতে হবে। আজকের যারা আমার বোনেরা আছেন, যারা এখন পুত্রবধূ আছেন, এই গল্প থেকে শিক্ষা নেন। আপনিও একদিন শাশুড়ি হবেন, ঠিক কিনা? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে মায়ের সিংহাসনে বসান,
আপনার পুত্রবধূ একদিন আপনাকে মা বাবার সিংহাসনে বসাবে। অধিকাংশ শাশুড়ি শ্বশুর পুত্রবধূর অত্যাচারে জর্জরিত, আবার অধিকাংশ বধূ পুত্রবধূ শ্বশুর শাশুড়ির অত্যাচারে জর্জরিত। এই জায়গাটা সমাধান করা যায় না? কারণ আমিও তো আমার একটা মেয়েরে আরেক ঘরে পুত্রবধূ করে পাঠাচ্ছি, আরেকটা ঘরের মেয়ে আমার ঘরে পুত্রবধূ করে আনছি। তাহলে আমার মেয়েটারে আমি যেই নজরে দেখি, আমার পুত্রবধূরে সেই নজরে দেখলেই তো সমাধান, ঠিক না? ঠিক একইভাবে যে পুত্রবধূ ঘরে আসছেন, আপনিও আপনার আব্বা আম্মারে ঘরে রেখে আরেকটা নতুন আব্বা আম্মা পাইছেন। আপনি যেমন আপনার আব্বা আম্মার জন্য 16 আনা, আপনার শ্বশুরের শাশুড়ির জন্য আপনিও করেন 16 আনা, তাহলে আপনারও সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই জায়গাটা সমাধান হচ্ছে না, আর দিনে দিন পারিবারিক অশান্তি বাড়তে আছে। খারাপ লাগতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا سبحان الله। আল্লাহ وَقَضَى رَبُّكَ, আমি আল্লাহ ফায়সালা করে দিলাম, মীমাংসা করে দিলাম, লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। তুমি শোনো রে বান্দা, যখন আমার ইবাদত থেকে তুমি অবসর হবা, আমার ইবাদত করা যখন তোমার শেষ হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সঙ্গে সঙ্গে তুমি তোমার আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করবা, খেদমত করবা, তাদের সেবা যত্ন করবা। পরে করি বলি সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, অথবা যখন তারা বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবে, তাদের দুইজনের একজন, আও কিলাহুমা, অথবা তারা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দটাও করা যাবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং নমনীয়তার সাথে সফট কণ্ঠে, মোলায়েম কণ্ঠে তাদের সামনে কথা বলতে হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও ভাই ইমানদার মুসলমান আমার, স্পষ্ট আল্লাহ বলছে, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। আব্বা আম্মারে ধমক দেওয়া যাবে না। এখন তুমি বড় হইলা, শিক্ষিত হইলা, মা বাবার কথায় কথা ধমক মারো, আবার বলো হুজুর এক কথা বারবার বলে, এই জন্য বিরক্ত হয়ে যায়। ও যুবক, তুমি একটু স্মরণ করো, তোমার ঘরে যখন একটা সন্তান আসবে, তোমার সন্তান দেখবা তোমার এক কথা 100 বার বলতেছে, তুমি তখন বিরক্ত হও না? ঠিক তুমিও একদিন এরকম, আমিও একদিন এরকম ছোট সন্তান ছিলাম, বাবা মারে 1000টা কষ্ট দিলেও তারা বিরক্ত হইছে না। আজকে কেন তুমি তোমার বাবার প্রতি বিরক্ত হয়ে যাও? তুমি বদনসিবওয়ালা, মা বাবা যদি একটু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তোমার জন্য কষ্ট নিয়া, এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? সাহাবী আসলো নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইব। আল্লাহর নবী বলে, বাড়ি থেকে আব্বা আম্মা বেঁচে আছে? হ্যাঁ আছে। তোর যুদ্ধে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত কর। কিছুক্ষণ পরে সাহাবী আবার পিছনের দিক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাইব। আল্লাহর নবী কো, বাড়িতে আব্বা আম্মা আসেনি? কো আছে। কো তাদের খেদমত কর। সাহাবীর মন মানে না, একবার ডানে একবার বামে, সামনে পিছনে। সর্বশেষ আমার নবী বলল, রে সাহাবী, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেন পাগল হইলি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই আমি আপনার সাথে যদি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধ করতে করতে যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দান করবে। আর যদি যুদ্ধ শেষে ফিরে আসি,
মানুষ আমাকে গাজী বলবে। হুজুর, আমি যুদ্ধে যাওয়ার একটাই উদ্দেশ্য, হয়তো আমি শহীদ হইব, না হয়ে গাজী হইব। আমার নবী কয়, যা যা, তুই বাড়িতে যাইয়া তোর আব্বা আম্মার সেবা কর। আব্বা আম্মার সেবা করতে করতে যদি মরে যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে। আর যদি সেবা করতে করতে বেঁচে থাকিস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। ও আমার ফটিকছড়ির মাইজবান্ডানের যুবকরা, তুমি আমি চাইলে হাজার চেষ্টা করে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, নবীর সাহাবী হইতে পারবো না, সাহাবীদের মধ্যে যুদ্ধের ময়দানেও যেতে পারবো না, আর বেঁচে গাজী আর মরে শহীদ হওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, তুমি যদি মাইজবান্ডার শরীফ তোমার বাঙ্গা ঘরে আব্বা আম্মার কদমে সময় লাগাও, আব্বা আম্মারে যদি খেদমত করো, আমার আল্লাহ চাইলে তোমার গাজী আর শহীদের মর্যাদা দান করতে পারে। কত বড় নিয়ামত! অসুস্থ হইলে, বার্ধক্য হইলে আমরা বিরক্ত মনে করি, অথচ একদিন আব্বা আম্মা বেঁচে থাকা আপনার জন্য আমার জন্য একদিন বেশি নিয়ামত। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে যত ওলি গাউস কুতুব আবদাল হয়েছে, যত বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়েছে, ইতিহাস খোঁজেন, যোগ্যতা কোয়ালিটি দিয়ে না যা হয়েছে তার চেয়ে বেশি আব্বা আম্মার দোয়া আছে, ঠিক না? এমন আব্বা আম্মা যাদের ঘরে আছে, কষ্ট দেওয়া যাবে? থ্যাংক ইউ, আবার হয়ে যাচ্ছে, শেষ করে দিব। আসবে কেউ? আলোচকার কেউ আছে? তাইলে এমন আব্বা আম্মা যাদের ঘরে বেঁচে আছে, কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? আব্বা আম্মার খেদমত করিয়া কসাই ব্যক্তি জান্নাতে পয়গাম্বরদের সাথী, ঠিক না? আর আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরা নবীর সাহাবী, তালকিন চলে, জবান বন্ধ, মৃত্যু অবস্থায় চলতেছে, এগুলো আপনারা জানেন। তাই যুবকদেরকে বলবো, আব্বা আম্মার সাথে কখনো উচ্চ কণ্ঠে কথা বলা যাবে, আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি আর সামনে বেশি বাড়ছি না, আমি ফিজিক্যালি আনফিট, শারীরিকভাবে কথা বলতে কষ্ট হচ্ছে। গতকালও মাহফিলে যেতে পারি নাই, ফেসবুকে দিয়েছি। এই মাহফিলের যিনি যোগাযোগ করছে, বিদেশে থাকে, কি যেন নাম, হ্যাঁ, সাইফুদ্দিন, উনি পুশ দিঘা কিছুক্ষণ পরে কল দিছে। মানে ওনার মনে খুব কষ্ট, আল্লাহ জানে কোন অসুস্থ, না জানে আগামীকালের মাহফিলে আসতে পারে কি পারে না। আগামীকাল যে জায়গা মাহফিল বোয়ালখালী, ওইখান থেকে ফোন দিচ্ছে। এর পরের দিন 2 জায়গায় শিডিউল, ওনারাও 2 জায়গা থেকে যোগাযোগ করছে। তারপরের দিন শুক্রবারে 3 জায়গায় শিডিউল, ওনারাও যোগাযোগ করেছে। আমি বলছি দোয়া করেন, যদি আল্লাহ সুস্থ করে মোটামুটি কথা বলতে পারি তাইলে আসবো। আজকেও আইসা প্রথম দিক দিয়ে একটু কষ্ট হচ্ছে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ যতটা বলতে পারছি আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো এখন শুধু আমাদের আমলের দরকার। এই যে মানুষের সাথে ওয়াদাবদ্ধ আছি, আমি আর লাইফে খুব কম আছে যে আমি মাহফিল মিস করি। এমনও হয় যে মাহফিলের হাদিয়া যা পাই, মাহফিলের ওয়াদা ঠিক রাখতে দেয় তার চেয়ে বেশি আমার খরচ হয়ে যায়। আমি বিশেষ কাজে মনে করেন যে আমার ঢাকা যাওয়া লাগতেছে, যেমন এই সপ্তাহ বা আগামী সপ্তাহ আমাকে ঢাকায় একদিন দিনের বেলা যেতেই হবে। তাহলে আমি তো ডাইরেক্ট গাড়িতে যে আইসে আবার চট্টগ্রামে প্রোগ্রাম করা সম্ভব হবে না। অবশ্যই আমাকে সকালের ফ্লাইটে যেতে হবে, একটা এম্বাসিতে সাক্ষাৎকার দিয়ে আবার আমাকে বিকালে আসতে হবে, আইসা রাতের প্রোগ্রামটা ধরতে হবে। তাহলে টোটাল খরচ হিসাব করলে, মাহফিলের হাদিয়া হিসাব করলে, কিন্তু ওয়াদা বড় দামি জিনিস। ওয়াদা ঠিক রাখার চেষ্টা করি, তো আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে দেই, এইভাবে যেন কথা বলতে পারি। সবাই বলো না আমিন। অনেকে আমিন বলতেছেন না, আপনাদের সাথে আমার মহাব্বত নাই। বাড়ি দূরে হলে কি হবো, আমাদের আকীদা, আমাদের ঈমান এক। কথা বলেন ঠিক কি না? আমরা ঈমানি ভাই, ভাই ভাইয়ের শত্রু হয়, ঈমানি ভাই কখনো শত্রু হয়? আল্লাহ যেন আমাদেরকে ঈমানি ভাই হিসেবে কবুল করে। গাউসুল আজম মাইজভান্ডারীর রুহানি ফয়েজ দিয়ে যেন আমাদেরকে দন্য করে, বলুন আমিন। আসুন সালাম দিয়া নবী
মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলে নবী আসহাব নবী اور شہدائے کرام گلے باغے رسالت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام غوث اعظم امام مصطفیٰ والنقا غوث اعظم امام مصطفیٰ والنقا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام غوث اعظم حضرت قبلہ غوث مظہر شاہن شاہ طریقت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام حضرت خواجہ عبد الرحمن اس نبی نے ولایت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام سیدی مرشدی قبلہ طیب شاہ ہادیان دین و ملت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام حضرت صدر وزیر اور علمگد شیر بنگلہ جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام آئے خدائی لاڈلے میلاد پاک رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالی حضرت خدا بجمالی حسن جميع انصاری صلو علیہ وآلہ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সভাপতির খুতবা এবং মোনাজাত পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাইজবান্ডার শাহী জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরত আল্লামা জনাব মাওলানা নুরুল ইসলাম ফুরকানি সাহেব মাদাদুল আলী হযরত আল্লামা জনাব মাওলানা নুরুল ইসলাম ফুরকানি সাহেব মাদাদুল আলী মাইকন নিয়ে যাও হুজুর এখানে চলে আসবে।
না ঠিক আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যা নিয়ামত দিয়েছি আমার এই নিয়ামতের যদি শুকর করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমাদের নিয়ামতের মধ্যে হুজুর এতক্ষণ বয়ান করেছেন আল্লাহ সৃষ্টি জগতে যত নিয়ামত আছে সবার চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ঠিক না? হুজুর এতক্ষণ খুব সুন্দরভাবে সরকার দু আলম শান আমাদের আদর্শ নবীর আদর্শ কীভাবে হবে, কীভাবে পারবে, আমাদের সমাজ কীভাবে গঠন করবে, আমাদের ছেলে মেয়ে কীভাবে ভালো হবে এগুলো বয়ান রাখছেন। ঠিক না? তাহলে হুজুর যখন বয়ান রাখছে এইভাবে আমরা চলতে হবে কি না? যাও সম্ভব হুজুরের হয়াতে এলামা খালামা আরও খুঁটি গুণ বরকত দান করক সবাই বলো আমি। যা হোক রাত বেশি হয়ে গেছে, লম্বা সুর ওয়াজের প্রয়োজন নেই। একবার সুরে ফাতিহা শরীফ পড়েন, 3 বার কুল আল্লাহ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম